সবার রিকোয়েস্টে আজকে আমি পুজোর ব্লগ নিয়ে এসেছি। সবাই একটু দেখে কমেন্ট করবেন কেমন হয়েছে। আজ বিশ্বকর্মা পুজোর দিন, তো কালকে আমার বাবা বোনাস পেয়েছে। আমাদের এখানে দুর্গা পুজোর আগেই বোনাস দেওয়া হয়, তো সেই কারণে আজকে একটু শপিং করতে যাচ্ছি। সবাই পুরো ব্লগটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন। তাহলে বেরোনো যাক, আমি বেশি কথা বলবো না, শপিং ব্লগটি পুরোটা দেখুন কেমন হয়। আর আমাদের এখানে আমি আজকে ডোমজুড়ে যাচ্ছি। অন্যবারে আমি হাওড়া ময়দানে যাই বা নিউ মার্কেটে যাই, তো এই বছরে আমি ডোমজুড়ে যাচ্ছি। আর আমাদের এখানে আমি যেহেতু থাকি না, তো এখানে ডোমজুড়ে অনেক শপিং মল হয়েছে এবং অনেক ভালো মার্কেট হয়েছে, তো সেটা দেখা যাক। আজকে সেই কারণেই যাচ্ছি, সবাই দেখতে থাকুন। ডোমজুড় যাওয়া মানে আমাদের এই কাটলিয়া থেকে জ্যাম তো হবেই। আর আমার বাড়ি যেহেতু সলপে, তো আমাদের এখান থেকে ডোমজুড়টা কাছেই। আর অন্য বছরে নিউ মার্কেট বা হাওড়া ময়দান এইসব জায়গাতেই যাওয়া হয়, গড়িয়াহাট এইসব জায়গাতেই শপিং করা হয়। কখনো অতটা কোনো সময় ভিডিও বানানো হয় না। তো এখানে ডোমজুড়িতে আমি এই প্রথমবার শপিং করতে এলাম। আর আমি তো এখানে থাকি না, আপনারা জানেনই, আমি গোয়াতে থাকতাম। তো পুজোর সময় শপিং তো এখানে খুব একটা করা হয় না। তো এই বছরে ভাবলাম যে এই ডোমজুড়ে দেখি একবার শপিং করতে গিয়ে। আর শপিং করতে গিয়ে এবারে বাবাকে বলেছিলাম আমি একটা ব্লেজার দেব, তো বাবার একটাও ব্লেজার ছিল না, সেই কারণে বাবাকে একটা ব্লেজার দিলাম। আমি নয়, মানে আমার হাজব্যান্ডই দিয়েছে। তো ওই হলো, আমারই দেওয়া হয়ে গেল, বাবা তো বলে তোরই দেওয়া হলো। এই ব্লেজারটা কিনেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এইটা হচ্ছে ব্লেজারের দোকান, ডোমজুড়ের খুব পপুলার দোকান এটি, ব্লেজারের দোকান। নামটা পরে মেনশন করে দেবো ব্লেজারের দোকানটির নাম কি। নূর নামে ছিলেন, নামটা ছিল নূর ফ্যাশন টাইপ, এরকমই একটা নাম ছিল। আর এখানে প্রচণ্ড ব্লেজারের কালেকশন আছে আর খুবই সুন্দর। আর এনাদের একটা নতুন গোডাউনও হয়েছে যেখানে 4000-এরও বেশি ব্লেজার, শেরওয়ানি সব কিছু আছে। তো এখানে শেরওয়ানি সমেত সব কিছু পাওয়া যায়। তো তারপরে ব্লেজার কেনা হয়ে গেছে। এরপরে আমি এসেছিলাম আমার জন্য কটা চুড়িদার নেব। পুজোতে আমি এই বছরে বেশি জিন্স টপ এইসব কিছু কিনিনি, কারণ অনেক আছে। আর এই বছরে আমি চুড়িদার নিয়েছি সুমঙ্গল থেকে, একজনের থেকে জেনেই এসেছিলাম সুমঙ্গল। তো আমি রাস্তার ধার থেকে দেখিয়ে দিলাম সুমঙ্গল কেমন। আর এখানে ভিতরে ঢুকে গেছি, সিঁড়ি দিয়ে উপর তলায় চলে এসেছি। আর ডান দিকে তাঁতঘর ছিল। তাঁতঘর এটা খুবই নাম করা, ডোমজুড়ের খুবই নাম করা শাড়ির দোকান। তো তার বাঁ দিকেই পড়ে এই সুমঙ্গলটি। সুমঙ্গলে শুধু চুড়িদারের কালেকশন নয়, আরও অনেক শাড়ির কালেকশন আছে, ইউনিক। কিন্তু আমার চুড়িদারের কালেকশনগুলো খুবই ভালো লেগেছে, পার্সোনালি সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে। চুড়িদারগুলো খুবই সুন্দর, পাথরের কাজ, আমার তো একটু পাথরের কাজ পছন্দই খুবই। আপনারা হয়তো দেখেছেন আমার ভিডিওতে, আমি একটু কাজ করা চুড়িদার পছন্দ করি। তো এখানে আমার খুবই ভালো লেগেছে এই চুড়িদারগুলো। আর ম্যাচিং এই যে অর্গেনজার ওড়না, খুবই সুন্দর লাগছে। এই দিদিটা খুবই ভালো চুড়িদার দেখাচ্ছিল, আমার খুবই ভালো লেগেছে। আপনারা দেখতে থাকুন কত সুন্দর চুড়িদার। আমি তো ভেবেছিলাম একটা নেব, কিন্তু আমি নিয়ে এসেছি 3খানা চুড়িদার, আমার খুবই ভালো লাগছিলো বলে। আর যেহেতু পুজোর পরে আমি তো গোয়ায় ফিরে যাব, তো তখন ওইখানে তো চুড়িদারের না ভীষণ পরিমাণে দাম, 4-5 হাজার টাকা করে দাম নেয় এক একটা চুড়িদার। সিম্পল চুড়িদারগুলোই, সেট তো দূরের কথা, ওইখানে একটা সামান্য চুড়িদারটাই 4000-এর ওপরে দাম। তো ওখানে চুড়িদার ভালো লাগলো, কিছু করার নেই, প্রচণ্ড পরিমাণে দাম যেহেতু। আর আমাদের এখানে এই চুড়িদারগুলো 2000-এর মধ্যে, 1.5 থেকে 2000-এর মধ্যেই পেয়ে গেছি। আমার তো খুবই ভালো লাগছে। এই চুড়িদারটাও খুবই ভালো লাগছিলো, বাট এই চুড়িদারটা খুবই একটু বড় সড়ো, পুরো গাউনের মতো ছিল বলে নিইনি। আর আমি একটু সাইড কাটা চুড়িদার পছন্দ করি। ওখানে আসলে আমার হাজব্যান্ডের যে জব, তো সেখানে পার্টিতে অ্যাটেন্ড করতে হয়, তো নর্মাল থাকাটাই বেশি ভালো লাগে, সেই কারণে এইরকম চুড়িদারই নিচ্ছিলাম। তার উপরে এই কটনের যে চুড়িদারটি দেখাচ্ছিল স্কাই ব্লু কালারের, এটাও আমার খুবই ভালো লেগেছে। কিন্তু এটাই নেব ভেবেছিলাম, কিন্তু বাবা বলল যে এটা নিতে হবে না, আরগুলো ভালো আছে। তার উপরে একটু শাড়ির কালেকশানগুলো দেখাবো ভেবেছিলাম আপনাদের ভিডিওতে, সেই জন্য শাড়িগুলো খুললাম। শাড়িগুলো নেব না, কিনবো না, তাও দেখছিলাম। এটা জিমিচু শাড়ি বললো, বাট একদম নরম, দারুণ লাগছিলো চুড়িদারটা, শাড়িটা। আর এটা প্রাইস ছিল 2000-এর মতো।
তো এই যে কাজটা দেখতে পাচ্ছেন সবটা স্টোনের মতো কাজ, এবং আর এই যে সাইডে এটাও জিমিচু নাকি, খুব নরম, এবং এর ব্লাউজটা কিন্তু খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন ওই যে দেখুন ওপরে ব্লাউজটা আছে, এইটা ব্লাউজের সামনের পজিশনটায় পড়বে, খুবই সুন্দর আর নরম শাড়িটা। আর এগুলো সব স্টোন ওয়ার্ক, আর ফলস পাড়ও লাগানো আছে, না হলে বললো যে ফলস পাড়ের ওপরেই এই স্টোনের কাজগুলো থাকে, না হলে কিন্তু স্টোনগুলো টিকবে না নাকি। এটারও 2000-এর মধ্যেই দাম ছিল। এরপরে একটা অর্গেনজা শাড়ি দেখানো হয়েছিল, যেটা আমার খুবই ভালো লাগছে, বাট অর্গেনজা শাড়ি তো অনলাইনেই পাওয়া যায় রিয়েল, তো অফলাইনে তো বিশ্বাস করতে পারলাম না। কিন্তু অর্গেনজার মতোই, এটাই বলে দিল যে এটা অরিজিনাল অর্গেনজা নয়, বাট পুরো অর্গেনজার মতোই, এমনকি কুচি দিয়েও দেখিয়েছে যে কুচিগুলো ঘাঁটবে না, খুবই সুন্দর, যেহেতু নিচে শাড়ির মানে নিচের দিকটা স্টোন ওয়ার্ক আছে, যেহেতু কুচি তো ঘাঁটবে না। তার উপরে কিছু বেনারসি কাপড়ের ওড়না দেখলাম, আমার খুবই ভালো লেগেছে। তারপর থেকে ওর সামনেই ছিল শ্রীলেদার্স, আর আমি পুজোতে শ্রীলেদার্স থেকেই জুতো কিনি প্রত্যেক বছরেই, আর এবছরেও সেই রকম ডোমজুড়ের শ্রীলেদার্সেই চলে গেছি, আমি কখনো ডোমজুড়ের শ্রীলেদার্সে আসিনি। তো দেখলাম প্রচণ্ড কালেকশান আছে, ফাঁকাও ছিল, খুবই সুন্দরভাবে দেখানো হচ্ছিল। এখানে জুতোর কালেকশানগুলো খুবই সুন্দর সুন্দর ছিল, আমি একটা জুতো কিনেও নিয়েছি, তো সেটা দেখানো হয়নি, বাবাও বেরিয়ে গেছে। তারপর সোজা ব্যাক করছি, এরপর হাওড়া স্টোরসে যাব। আপনারা দেখতে থাকুন হাওড়া স্টোরসের কালেকশানটা, আমাদের ডোমজুড়ের হাওড়া স্টোরসের কালেকশানটা দেখাচ্ছি। আমি এখন মাকড়দাতেই আছি, আর হাওড়া স্টোরসের সামনে, তো এটা লাস্ট শপিং শেষ করব, এখানেই লাস্ট শপিং করব, আপনারা দেখতে থাকুন। এই যে হাওড়া স্টোরসে ডোমজুড়ের যে হাওড়া স্টোরস, এটা ডোমজুড়েরই হাওড়া স্টোরস, বাট মাকড়দার সাইডেই পড়ে বলে অনেকে বলে মাকড়দাতে, কিন্তু ডোমজুড়ের লাইনেই পড়ে এটা। আর এখানে নিচের কালেকশানগুলো ছেলেদের ছিল, এরপরে দুতলায় আছে মেয়েদের কালেকশান, খুবই সুন্দর সুন্দর কালেকশান আছে, এবং এইখানে ছেলেদের অনেক জামা আছে, আমার বাবার একটাও পছন্দ হচ্ছে না। প্রথমে দেখেছিলাম এই জামাটি, এবং তারপরে আমার বাবা বললো এই জামাটা বেশি ভালো লাগছে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। আমার ছেলেদের এই পিঙ্ক কালারের, পিঙ্ক মতো খুব একটা আমার ভালো লাগে না, একটু ব্লু ব্লু ব্ল্যাক ব্ল্যাক হবে, বেশ ভালো লাগে। আর একটু ডিপ কালার আমার খুবই পছন্দ হয় আমার বাবাকে। তারপর বাবা বললো যে না, লাইট কালার আমার খুব পছন্দ, তারপরে এই লাইট কালারের নিয়েছিলাম। তারপরে এখানে কিছু কালেকশন দেখলাম খুবই ইউনিক ছেলেদের কালেকশন, ইয়াং ওই 20-25 বছর ছেলেদের এই কালেকশানগুলো পরলে খুবই ভালো লাগবে। আমার ভাইয়ের জন্য পারলে নিতাম, কিন্তু এবছর নিইনি। আর এই জামাটা আমার বাবা পছন্দ করেছে, দেখাচ্ছি তাই আপনাদের, আমার বাবা পছন্দ করেছে, আরও কিছু দেখাচ্ছে বাবা, যে এইগুলো দেখাতে বলছিল। এরপর বাবাকে জিজ্ঞাসা করলাম যে তোমার কোনটা পছন্দ হয়েছে, আমার পছন্দ আবার সব সময় পছন্দ হয় না, যেহেতু এটাও পছন্দ হয়েছিল, বাবাকেই জিজ্ঞাসা করলাম পছন্দ কোনটা হয়েছে বলো। এটা ঠিক আছে। এরপর পাশেই প্যান্টের কালেকশন ছিল হাওড়া স্টোরসের, তো প্যান্টের কালেকশন দেখে নিচ্ছিল। আমার বাবা এই ব্ল্যাকটা পছন্দ করছিল, কিন্তু লাইটে আমার বাবা বুঝতে পারছিল না এটা ব্ল্যাক কালার, বলছিল নস্যি কালারের, কিন্তু না এটা ব্ল্যাক ছিল, ওরা বলছিল, বিশ্বাস করছিল না। তো আমি বললাম যে প্লেন ব্ল্যাক কালারের নাও। প্রথমে জামাইয়ের জন্য নিচ্ছিল জিন্স, তো আমি বললাম যে হ্যাঁ ঠিকই আছে, জিন্সটাই নাও। আমি এই প্যান্টটা পছন্দ করেছিলাম, কিন্তু আমার বাবার পছন্দ হয়নি এই প্যান্ট। যাই হোক, আমার বাবার একটু পছন্দটা একটু অন্য রকমেরই, তো আর আমার বাবা যেটা পছন্দ করে সেটাই দেওয়া ভালো, না হলে কোথায় পরবে না, সেই কারণে এইটাই নেওয়া হলো। এইটা তো আর নিলাম না, ব্ল্যাক কালারের একটা নিয়েছি আমার বাবা, না থাক, আমি আর কিছু বলিনি। কালো কালো করছিল খুবই। আগে আমার বাবা জিন্সই পরতে পছন্দ করতো, জিন্সই পরতো, কিন্তু আমার বিয়ের পর থেকে সব কিছু আর জিন্স দেখে না। আর এখানে জিন্সের কালেকশনটাও দেখিয়ে দিলাম, 1200-1300-র মধ্যে খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল। ওখান থেকে ওই প্যান্টটা নেওয়ার পরে আমি উপরে চলে এসেছি শাড়ি নিতে। আমার বাবা যেখানে কাজ করে, তো ওনাদের শাড়ি দেবে, সেই কারণে নিয়ে চলে এসেছি। আর যেই শাড়িটা নিয়েছি সেই শাড়িটা এখানে সব বিল করে নিচ্ছি একসঙ্গে সব কিছু। আর এই যে প্রথমের জামাটা দেখতে পাচ্ছেন, এটা জামাইয়ের জন্য নিয়েছে আমার বাবা,
তো এই যে সব কিছু বিল করা হয়ে গেছে, মোটামুটি ভালোই বিল করা হলো, 5,000-এর মধ্যে হয়ে গেছে সব কিছু। বলছিলাম যে আপনাদের, আর এবং একটা গিফটও দিয়ে দিয়েছে হাওড়া স্টোর্সে। এটাই খুব ভালো লাগে আমার, ডোমজুটের হাওড়া স্টোর্সে কিন্তু ভালো ভালো গিফট দেয়, আপনারা দেখতে পান। অন্য অন্য হাওড়া স্টোর্সে দেয় না। আমি হাওড়া ময়দানের হাওড়া স্টোর্সেও গিয়েছিলাম, কিন্তু ওইখানে আমি কোনো গিফট ভালো পাইনি। তো এখানে হাওড়া স্টোর্সে খুবই ভালো ভালো গিফট দেয়। 5,000 টাকা শপিং করতে গিয়ে এখানে এত সুন্দর সেটের একটা টিফিন বক্স পেয়েছিলাম। টিফিন বক্সটা খুবই সুন্দর ছিল। এখানে শপিং করা হয়ে গেছে, আর আগের যে সব শপিং করেছিলাম সেগুলো সব নিয়ে আমি বেরিয়ে গেলাম। শপিং শেষ, এবারে বিকেল হয়ে গেছে, 12টা নাগাদ বেরিয়েছিলাম। তো এবারে যাই, বাড়ি যাই, শপিং শেষ। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।